বন্ধুরা, আজকে খুবই এক আশ্চর্যজনক ঘটনার কথা জানাবো। ঘটনা মানে আমি আমার প্রায় কিছু ভিডিওতে যারা গুরু খুঁজছেন তাদেরকে বলেছিলাম যে যিনি তোমার পূর্বজন্মের গুরু ছিলেন তিনি এই জন্মেও তোমার গুরু হবেন। আর এটা সত্যি ঘটনা, অনেকের সাথে সত্যি ঘটেওছে। তো আমি এখানে সেই বিষয়ে কিছু বলতে চাইব। যারা এই আধ্যাত্মিক পথে এগিয়ে চলেছেন আর মনে মনে গুরুকে খুঁজছেন, তাদের মধ্যে আবার কারো কারো মনে এও জিজ্ঞাসা উঠে যে গুরুকে চিনব কী করে। অর্থাৎ যখন ওনার সামনে ওনার পূর্বজন্মের গুরু এসে যদি দাঁড়ান, তো উনি কী করে চিনবেন যে ইনিই হচ্ছেন ওনার প্রকৃতপক্ষে গুরু। এক্ষেত্রে কিন্তু সর্বশক্তিমানের কৃপা ও ইচ্ছা কাজ করে। তার বরাত না হলে গুরু পাওয়া যায় না, ও গুরু সামনে হলেও ওনাকে চেনা কঠিন হয়ে যায়। তাই এক হবু শিষ্যকে গুরুর খোঁজে তন্ন তন্ন করে নিজের আরাধ্যের প্রতি প্রার্থনা বাড়াতে হয়। গুরু প্রাপ্তির জন্যে নিজের মধ্যে পাগলের মতো তাড়া জাগাতে হয়, তবে গিয়ে ভালো গুরুর সম্মুখীন হওয়া যায়, পূর্বজন্মের গুরুর সম্মুখীন হওয়া যায়। আর এসব যোগাযোগ সর্বশক্তিমানই করিয়ে দেন, ঈশ্বরই করিয়ে দেন। একটি প্রশ্ন এসেছে যে গত জন্মের গুরুকে সামনে পেয়েও ওনাকে চিনব কী করে। প্রশ্নটি করেছেন বাংলাদেশ থেকে ভাই ইমরান। প্রথমে তো ভাই আপনাকে রমজানের পবিত্র মহিনার অনেক অনেক মোবারকবাদ জানাই। এবার আসুন গুরুকে চিনবার কিছু বিশেষ কথা জানিয়ে দিচ্ছি। আমি যা এখানে বলবো বা বলছি এগুলো কিন্তু আপনার মনে ঘটতেই থাকবে এবং মাথায় এসব কথা, অর্থাৎ গুরুকে নিয়ে, গুরুর বিষয়ে অনেক রকমের কথা উঠতেই থাকবে, ঘুরতেই থাকবে। এগুলো হয়। নাম্বার 1, যখন আপনি গুরুর সম্মুখীন হবেন তখন গুরু এবং আপনার অর্থাৎ শিষ্যের, এটা কারোর সাথে হতে পারে, শিষ্যের বডির অরা পরস্পর মিশে যাবে। আর সেই মুহূর্তেই শিষ্যের মন এমন হালকা হালকা বেহোশির মতো হয়ে যাবে কি মনে মনে সে কেঁদে ফেলবে, তাকে কাঁদতে ইচ্ছে হবে, সে বারে বারে কাঁদতে চাইবে। উপরে কেউ হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু তার মন কাঁদবে। মনে হবে এই কি হচ্ছে আমার সাথে, কেন ওনাকে দেখে আমি ওনার চোখে চোখ রাখতে পারছি না, কেন আমার মন টানছে। এখানে আবার কেউ কেউ ভয়ভীত হয়ে যান। ওরা ভাবেন কেউ আমাকে জাদু করে দিল না তো। না ভাই না, ও সব এখানে চলে না। সিদ্ধ সন্তের কাছে, সিদ্ধ গুরুদের কাছে ও জাদু টাদু কিছুই হয় না। তো ওসব নেগেটিভ জিনিসকে ভাবতেই নেই। নাম্বার 2, সাধারণ মানুষের বডির অরা প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কাজ করে, কিন্তু গুরুর অরার কোনো বন্ধন বা সীমা হয় না। তাই তিনি যেখানেই থাকুন না কেন, আপনার বা শিষ্যের, অর্থাৎ যে কেউ শিষ্য হবে, তার মন সব সময় ওনার কথাই ভাবতে থাকবে। মনে যেন সেই সময় অপার আনন্দ ও শান্তি উঠবে। দেহটা, মনটা অস্থির অস্থির হতে থাকবে। এখানে ভয়ের কোনো কারণ নেই, এগুলো অতি ন্যাচারাল, হবেই হবে। এমনকি অনেক সময় হাত টাত পুরো ঠান্ডা হয়ে যায়, এরকম লাগে যে বোধহয় আমি কোনো বরফের দেশে এসে গেছি। এগুলো হয়। নাম্বার 3, আপনি হয়তো অনেকের মাঝখানে আছেন, অনেকের মধ্যে রয়েছেন, কিন্তু আপনার গুরু সেখান থেকেই আপনাকে এই বলে ডেকে উঠতে পারেন, এই যে শ্যামবর্ণ মাঝারি কদকাঠির ছেলেটি, এখানে এসো। যদিও বা আপনার বয়স বেশি, কিন্তু ওনার কাছে আপনি কম বয়সী ছেলে হিসেবেই চিরদিন থাকবেন। ওই যে বাবা, যার দুটি চোখ জ্বলজ্বল করছে, যার একটি চোখে ঈশ্বর ও আরেকটি চোখে আল্লাহ দেখা যাচ্ছে, যার হৃদয়ে আধ্যাত্মিক রুহানি খিদে এখনও শান্তি হয়নি, তুমিই তো সেই ইমরান, তাই না? তখন বুঝবেন এই আমার গুরু। এরকম হতে পারে, তাই আপনাকে জানিয়ে দিলাম। নাম্বার 4, ওনার সাথে কথা বলে বা ওনাকে দেখে মনে হবে
যে এই মানুষটির অর্থাৎ গুরুর মধ্যে কোনো বাদ বিচার নেই। তিনি সবাইকে সমানরূপে দেখেন। তার কাছে ছোট বড় উঁচ নীচ জাত ধর্ম গরিব অমির কোনো কিছুইকে তিনি পাত্তা দেন না। ওনার মনে সবার প্রতি সম্ভাব রয়েছে। তো বুঝে যাবেন সেই আপনার গুরু। নম্বর 5, যার কথা শুনে আপনি মোহিত হয়ে পড়বেন। মনে হবে এনার কাছ থেকে অনেক স্পিরিচুয়াল অ্যান্ড রুহানি শক্তির বিষয় প্রশ্ন করে ঈশ্বর লাভ করতে পারবো। আর যখন আপনি প্রণামীতে ওনার সামনে টাকার প্যাকেট বা টাকার থলে যাও আছে আপনার কাছে রেখে দেবেন, তো তিনি আপনার হাতে সেই প্যাকেট তুলে দিয়ে বলবেন, যদি কোনো বাচ্চা স্কুলের ফিস দিতে পারছে না, যদি কেউ মেডিসিন কিনতে পারছে না, তাদের এই টাকা দিয়ে দিও। তখন ভাববেন তিনিই আপনার গুরু। আমি যে এই পয়েন্টগুলো বললাম এর মধ্যে কিছু তো ঘটবেই ঘটবে ভাই। শুনে আপনাকে হয়তো অবাক মনে হবে, কিন্তু এসব সত্য, তো ঘটবেই, তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার আসুন, যেহেতু এখন রমজানের পবিত্র মাস চলছে, তো আপনাকে একটা ছোট ওয়াজিফা বলে দিচ্ছি। এটা করুন, এটা শুধু এই রমজানের মাসেই করতে হয়, আপনি চাইলে করতে পারেন। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যে গুরুকে দেখতে চাই, চিনতে চাই, তাকে কি করে আমি বুঝতে পারবো। তো তার জন্যে আপনাকে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় কিবলার দিকে মুখ করে বসতে হবে আর নিজের মাথার উপরে একটি কাপড় ঢাকিয়ে নিতে হবে। 133 বার হামিম লায়ুন সারুন পড়তে হবে। তার পূর্বে আর তার শেষে 33 বার কোনো দুরুদে পাক পড়ে নেবেন। প্রত্যেক দিন এই প্রার্থনা করবেন যে আমাকে আমার গুরুর দর্শন করিয়ে দিন। আপনি ঠিক স্বপ্নে কিছু রুহানি হালচাল হতে দেখবেন। আপনি স্বপ্নে অনেক বিচিত্র ঘটনাও ঘটতে দেখবেন। অনেক রুহানি শক্তিও আপনি পেতে পারেন। আর এই সবের মধ্যে আপনি আপনার গুরুকে দেখতে পেয়ে যাবেন। বিশ্বাসের সাথে যদি করতে পারেন করুন। হ্যাঁ, আমি জানি যে একটু 19-20 তো হতেই পারে সবার সাথে, এই তো হয়েই থাকে। তবে একটা আপনি নির্দিষ্ট চেহারা পেয়ে যাবেন যে তিনিই আপনার গুরু। তাহলে ইমরান ভাই, আপনি যা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আমি একটু বিস্তৃতভাবে এখানে বুঝিয়ে বললাম। তাহলে আজ এই পর্যন্ত। আপনি ও আপনারা সকলে ভালো থাকুন। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো শোনেন তাদের সকলকে আমি পবিত্র রমজান মাসের অনেক অনেক মুবারকবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।